আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শিপন্স ইংলিশ কেয়ারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদেরকে বেসিক গ্রামারের একটা অংশ পড়াবো, সেটা হচ্ছে পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ। আমরা অনেক সময় দেখে থাকতেছি যে আসলে এই ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস, ব্যাংক এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ প্রায় সময় পরীক্ষায় আসে থাকে। এবং আমাদের একাডেমিক ইংলিশেও আমরা যখন জিরান্ড, পার্টিসিপল, এই ইনফিনিটিভটা শিখতে পারবো, তখন এই অংশটাও আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবে, কারণ আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার্স, এরকম বিভিন্ন জায়গায় আমাদের এটা কাজে লাগে। তো আমরা আশা করছি আজকের ক্লাসের পর আপনারা জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবেন এবং কখনো ভুলবেন না। সাথেই থাকুন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। দেখেন, জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ, আজকে আমরা এই তিনটাই একসাথে শিখে যাব। আমরা প্রধানত আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্ব প্লাস আইএনজি। তাইলে দেখেন, প্রথমে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রধানত দুইটা কাজ করবে, যে একটা হচ্ছে নাউনের মতো কাজ করবে, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। দেখেন, আমরা বলি নাই যে নাউন কিংবা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে কিংবা নাউনের মতো কাজ করবে। তাইলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করবে, তখন আমরা সেটাকে বলছি জিরান্ড। আর যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আমরা সেটাকে বলছি পার্টিসিপল। পার্টিসিপল। এই জিরান্ডের আমরা এখন একটা উদাহরণের সাহায্যে আমরা জিরান্ডটা শেখার চেষ্টা করব। দেখেন, আমরা লিখলাম ওয়াক, তাইলে এখানে মূল ভার্বটা হচ্ছে ওয়াক। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তাইলে দেখেন, এই যে ওয়াকিংটা এখানে কি নাউনের মতো কাজ করছে। আমরা কীভাবে বুঝলাম? আমরা কিন্তু নাউনের দুইটা অবস্থান জানি। নাউনের অবস্থান কি? দুইটা অবস্থান জানি। এক, নাউন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, আরেকটা কি, নাউন অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। তাইলে এখানে কিন্তু নাউন কি হিসাবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, যার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কারণে এটাকে আমরা জিরান্ড হিসাবে আখ্যায়িত করতেছি। আবার দেখেন, সেম জিনিস আমি যদি বলি আই লাভ সুইমিং, আই লাভ সুইমিং, তাইলে এই যে আই লাভ, আমি কি করি? আমি লাভ করি। আমি কি লাভ করি? হোয়াট। তাইলে এই যে হোয়াট দ্বারা প্রশ্ন করলাম, আমরা কি পেয়ে গেলাম? অবজেক্ট। তাইলে এই অবজেক্টটা কি? এখানে কিন্তু এটাও জিরান্ড, তার মানে এখানে অবজেক্টের হিসাবে কাজ করছে। তাইলে আমরা নাউন দুই ধরনের হিসাবে আমরা জানি, দুইটা অবস্থান, এক সাবজেক্ট, এক হচ্ছে অবজেক্ট। তাইলে জিরান্ড দুই ধরনের জায়গায় বসে, একটা হচ্ছে সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে। তাইলে আমরা এই দুইটাই জিরান্ডের জিনিসটা আপনারা বুঝলেন। এখন দেখেন পার্টিসিপল। এই পার্টিসিপল আবার দুই ধরনের আছে। পার্টিসিপল হচ্ছে দুই ধরনের। একটা কি, আমরা যদি বলি সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। আরেক ধরনের পার্টিসিপল আসে, যেটাকে আমরা বলতেছি পারফেক্ট পার্টিসিপল। তাইলে এই আপনারা এ পর্যন্ত একটু স্ক্রিনশট নিতে পারেন। ওকে, তাইলে এবার আমরা উদাহরণের সাহায্যে আমরা পার্টিসিপলের বিভিন্ন ফর্মগুলো, আমরা পার্টিসিপলের বিভিন্ন কাইন্ডস যেগুলো আছে তিন ধরনের, আমরা সেগুলো শিখবো। এখন দেখেন, আমি বললাম আই স আ বয় রানিং। এই যে দেখেন, আমরা এখানে আই স আ বয় রানিং, তাহলে এই রানিংটা কি? রানিংটা দেখেন কাকে মডিফাই করতেছে, বা এই রানিংটা কিন্তু বয়, নাউনের কি অবস্থান বোঝাচ্ছে? নাউনের কি বোঝাচ্ছে? অবস্থা। তার মানে এখানে আমরা বলতেছি যে আমি যে বালকটাকে দেখলাম, তাকে আমি কোন অবস্থায় দেখলাম? তাইলে রানিং অবস্থায়, দৌড়ানো অবস্থায়। তাইলে সেখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আবার আমি একটা উদাহরণ লিখলাম, উই লাভ এডুকেটেড পিপল। তাইলে এখানে যে এডুকেটেড, এই যে এডুকেটেড, আমরা হচ্ছে মূল ভার্বটা কি? এডুকেট। এডুকেট থেকে আমরা ভার্বের আমরা জানি কি? প্রেজেন্ট ফর্ম এডুকেট, পাস্ট ফর্ম কি? এডুকেটেড। হ্যাঁ, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও এডুকেটেড। তার মানে এই যে বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে যেটা অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। কারণ দেখেন, পিপল, এই যে নাউনের পূর্বে আমরা জানি কি বসে? অ্যাডজেক্টিভ বসে।
তাইলে এইটাকে আমরা পার্টিসিপল হিসাবে বলতে পারি এবং সেটা পাস্ট পার্টিসিপল। আবার দেখেন পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা হচ্ছে যে আমরা প্রথমে হ্যাভিং থাকবে, হ্যাভিং প্লাস হচ্ছে B3। তাইলে আমি একটা বাক্য লিখলাম, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক দ্য বয় ওয়েন্ট টু কলেজ। তাইলে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের আমরা বলবো যে পারফেক্ট পার্টিসিপল। এখন দেখেন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল আমি আপনাদেরকে দেখালাম। কিছু কনফিউশন আছে যে আমরা জানি পার্টিসিপলটা কি, আমি বোঝাচ্ছি যে বা আপনারা জানেন যে পার্টিসিপল নাউনের, যদি নাউনের কি পূর্বে বসে তাইলেই আমরা সেটাকে পার্টিসিপল বলতেছি কিংবা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছি, এই জন্য পার্টিসিপল বলতেছি। তাইলে একটু দেখেন, এটা কি আমি বললাম স্লিপিং পিল, স্লিপিং পিল। তাইলে অনেকে বলবে কি এই যে স্লিপিংটা, কারণ কি এটা হচ্ছে পিল একটা ঔষধ বা বড়ি আমরা যেটাকে বলতেছি, তাইলে এটা একটা নাউন না, আর নাউনের পূর্বে বসছে তাই এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এজন্য কি আপনারা বলবেন পার্টিসিপল। আসলে না, দেখেন এটা লজিক্যাল না, যে আমাদের লজিক্যাল থাকতে হবে। তাহলে পিল, স্লিপিং পিল, আমরা কি দেখলাম পিলের অবস্থাটা ঘুমন্ত, এটা কি কখনো হয়? পিল কি কখনো ঘুমন্ত অবস্থায় থাকে? না। তাইলে দেখেন এটা অ্যাকচুয়ালি হবে আ পিল ফর স্লিপিং, আ পিল ফর স্লিপিং। তার মানে কি এই স্লিপিংটা আসলে পার্টিসিপল না, এটা হচ্ছে জিরান্ড। আপনারা এই মুহূর্তে আপনারা দেখলেন যে জিরান্ড এবং পার্টিসিপলটা। এখন দেখেন ইনফিনিটিভ কিন্তু একদম ইজি। ইনফিনিটিভটা কি, আমরা বার্বের সাথে 2 + B1, আমরা যেটা কি বলতেছি 2 + B1 মানে হচ্ছে 2 এর সাথে বার্বের বেস ফর্ম। B1 বলতে আমরা বোঝাচ্ছি এখানে বার্বের প্রেজেন্ট ফর্ম না, বেস ফর্ম। তাইলে দেখেন প্রত্যেকটা জিরানকে, মজার বিষয় হচ্ছে কি আপনারা প্রত্যেকটা জিরানকে কিন্তু আপনারা 2 + 2 যোগ করেই কিন্তু আপনারা পার্টিসিপল করতে পারেন। এই যে ওয়াকিং, আমি বলতেছি ওয়াকিং, হ্যাঁ ওয়াকিং। তাইলে ওয়াকিংটাকে দেখেন, ওয়াকিংটাকে আমি টু ওয়াক যদি বলি সেই মতো মিন করবে। এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। প্রাসঙ্গিকভাবে আমি আপনাদেরকে যে বলছিলাম যে B1, আমরা বলি কি অনেক সময় 2 + B1। অ্যাকচুয়ালি আমরা এই B1 বলতে আমরা বেস ফর্মকে বোঝাচ্ছি, আসলে B1 বলতে এখানে প্রেজেন্ট ফর্মকে বোঝাই আমরা সাধারণত। কিন্তু দেখেন প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে কিন্তু বার্বের একটা ডিফারেন্স আছে। তাইলে এই ডিফারেন্সটা দেখেন তো, বেস ফর্ম বলতে আমাদের বার্বের মূল ফর্ম যেটা, মানে যেটা আমাদের মূল বার্ব, যেমন বিটা কিন্তু আমাদের মূল বার্ব। এখন আমাদের প্রেজেন্ট ফর্মটা কি, তাইলে প্রেজেন্টে আমরা বলতেছি এম ইজ আর, হ্যাঁ এম ইজ আর। তাইলে আমরা আইয়ের সাথে এম বসাচ্ছি, হির সাথে ইজ বসাচ্ছি, তারপর যে কোনো নাউনের সাথে ইজ বসাচ্ছি, আর বসাচ্ছি আমরা এগুলা ছাড়া অন্যগুলোর সাথে, যেমন সেকেন্ড পার্সনের সাথে কিংবা কোনো প্লুরাল নাউনের সাথে আর বসাচ্ছি। এরকম দেখেন হ্যাভ হচ্ছে মূল বার্ব। তাইলে হ্যাভটা হচ্ছে এখানে হ্যাভও আছে আবার হ্যাজ আছে। তাইলে এই হ্যাজটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু হ্যাজ হচ্ছে। তার মানে প্রত্যেকটা বার্বের দেখেন 2টা ফর্ম আছে। প্রেজেন্ট ফর্মে কি আছে 2টা ফর্ম, একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা জানি টেন্স অনুযায়ী সেটা পরিবর্তন হয়ে যায়। তাইলে আজকে এ পর্যন্তই জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম। হ্যাঁ, আমি আশা করি পরবর্তীতে গ্রামাটিক্যাল আরও সুন্দর যেই গ্রামাটিক্যাল রুলসগুলো আছে এরকম ছোটো ছোটো অংশে আপনাদেরকে বিভক্ত করে আপনাদেরকে ইনশাল্লাহ আমি শিখিয়ে দিব। সাথেই থাকুন। সালামু আলাইকুম।